হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আজকে আমি অনেক বেশি ব্যস্ত ছিলাম। প্রথমেই আমি আমার বিড়ালটাকে নিয়ে ভেটের কাছে ভ্যাকসিন দিতে নিয়ে গিয়েছিলাম। ওর কথা আর কি বলবো ভাই, এই প্রথমবার বাইরে বের হইছে। ও এত বেশি ভয় পাইতেছিল, এত চিল্লাইতেছিল, ভয়ে প্রস্রাব করে দিয়েছিল। আমার বরকা একদম ভিজে শেষ। তারপর আর কি করার, বাসায় এসে দেখি আমার জামাই সবজি নিয়ে আসছে। মানে আমাদের ওই দিন দুপুরে দাওয়াত ছিল, তাই দুপুরে কোনো রান্না বান্না হয় নাই। এখন বাসায় গিয়ে এখন রান্না বান্না করব। প্রথমে সবজিগুলো কেটে তারপর আমি একটু গরুর গোস্ত বসায় দেই। গরুর গোস্তটা আজকে আমি কষিয়ে করব না, সব ধরনের মশলা দিয়ে হাতে মেখে তারপর চুলায় বসায় দিব। আমার হাতে গরুর গোস্ত হাতে মাখাটাই বেশি মজা হয়। তার জন্য আমি যখনই গরুর গোস্ত রান্না করি বেশিরভাগ সময় হাতে মাখায় রান্না করি। আজকে গরুর গোস্তটা আমি পাতাকপি দিয়ে রান্না করব। পাতাকপি দিয়ে গরুর গোস্ত রান্না করলে কিন্তু অনেক মজা হয়, মাখা মাখা হয়, খেতে মজা লাগে। বিশেষ করে পরোটার সাথে এই রেসিপিটা অনেক বেশি ভালো লাগে। যাই হোক, সব সময় তো আমার রান্না করতে বেশ ভালোই লাগে, কিন্তু ওই দিন এত টায়ার্ড লাগতেছিল, তার উপর ছিল না কারেন্ট। এত বেশি বোরিং লাগতেছিল রান্না করতে, মানে ভালোই লাগতেছিল না। আর ভালো লাগলে তো কিছু করার নাই, খেতে তো হবে, এর জন্য রান্নাও করতে হবে। যাই হোক, আমার জামাই তো রসুন পছন্দ করে, এর জন্য রসুনও দিয়ে দিয়েছিলাম। আর অন্যদিকে আমি লাউ শাক কেটে তারপর চুলায় বসায় দেই। লাউ শাকটা আমাদের ঘরে সবাই পছন্দ করে, আমারও অনেক ভালো লাগে। সো যাই হোক, এভাবেই আমার রান্না শেষ। গুড বাই, টাটা, আল্লাহ হাফেজ।